সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিজয়ের বান্ধবী তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বিরোধী দলীয় নেতা স্ট্যালিন গ্রেফতার। ফিলিস্তিনি বন্দীদের কারাগারের চারপাশে কুমির রাখার পরিকল্পনা স্থগিত। মাত্র ৩০ সেকেন্ডে ৪০ বার ছুরিকাঘাতে শিক্ষিকাকে হত্যা। ইরানে যে একটি ভুল করেননি ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। বিজয়ের বান্ধবী তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বিরোধী দলীয় নেতা স্ট্যালিন গ্রেফতার। অভিনেত্রী তৃষাকে নিয়ে আপত্তিকর ও অশালীন মন্তব্য করার অভিযোগে তামিলনাড়ুর বিরোধী দলীয় নেতা উদয়নিধি স্ট্যালিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ৪ আগস্ট সকালে চেন্নাইয়ে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজনৈতিক মঞ্চ থেকে দেওয়া এক বক্তব্যের জেরে রাজ্য রাজনীতি জুড়ে তীব্র বিতর্ক ও তোলপাড় সৃষ্টির পর এই পদক্ষেপ নিল তামিলনাড়ু পুলিশ। পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময় হেসে উদয়নিধি জানান, এই গ্রেফতারকে তিনি একটি কৌতুক হিসেবে দেখছেন এবং এর বিরুদ্ধে আইনি লড়াই চালাবেন। এর আগে গত সোমবার তাঞ্জাভুরে কাবেরী পানি বন্টন বিরোধ নিয়ে এক প্রতিবাদ সভায় বক্তব্য দিচ্ছিলেন উদয়নিধি স্ট্যালিন। সেখানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের সমালোচনা করার সময় জনসভার ভিড় থেকে কতিপয় ব্যক্তি উচ্চস্বরে অভিনেত্রী তৃষার নাম ধরে স্লোগান দিতে শুরু করেন। সাময়িকভাবে বক্তব্য থামিয়ে উদয়নিধি দ্ব্যর্থবোধক ও অশ্লীল ইঙ্গিতপূর্ণ একটি মন্তব্য করেন। এই মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে দ্রুত ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। মুখ্যমন্ত্রী বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম টিভিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। দলটির পক্ষ থেকে জাতীয় নারী কমিশন NCW ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। টিভিকে নেতা আমেরিকায় নারায়ণন জানান, রাজনৈতিক কারণে নয়, একজন নারীকে অসম্মান ও প্রকাশ্যে হেনস্থা করার দায়েই উদয়নিধিকে গ্রেফতার করা হয়েছে। এদিকে এই গ্রেফতার কাণ্ডকে রাজনৈতিক প্রতিশোধ বলে অভিহিত করেছে বিরোধী দল DMK। দলের নেতা TKS ইলাঙ্গোভান জানান, উদয়নিধি মূলত মুখ্যমন্ত্রী বিজয়ের নীতিগত ব্যর্থতা তুলে ধরেছিলেন এবং তিনি সরাসরি ওই অভিনেত্রীর নামও নেননি। ফিলিস্তিনি বন্দীদের কারাগারের চারপাশে কুমির রাখার পরিকল্পনা স্থগিত। ইসরায়েলের একটি আদালত দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের কেতসিওত কারাগারের চারপাশে কুমির ভর্তি পরীক্ষা তৈরির পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন। প্রাণী কল্যাণ সংক্রান্ত একটি মামলার পর রোববার আদালত এই আদেশ দেন। তবে এই সিদ্ধান্তের পর ফিলিস্তিনি বন্দীদের প্রতি ইসরায়েলের আচরণ নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাণী কল্যাণ সংস্থা লেট দ্য অ্যানিম্যালস লিভ আদালতে আবেদন করে পরিকল্পনাটি বন্ধের দাবি জানায়। এরপর জেরুজালেম জেলা আদালত কেতসিওত কারাগারের নিরাপত্তা এলাকায় কুমির স্থানান্তরের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। কেতসিওত ইসরায়েলের একটি মরুভূমি এলাকার কারাগার, যেখানে বহু ফিলিস্তিনি বন্দী রয়েছেন। আবেদনকারী সংস্থার দাবি, কুমির একটি সংরক্ষিত প্রাণী, তাই এগুলোকে নিরাপত্তার কাজে ব্যবহার করার আইনি ক্ষমতা সরকারের নেই। যদিও আদালত প্রাণী কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে এই আদেশ দিয়েছে, তবুও সমালোচকদের প্রশ্ন, ফিলিস্তিনি বন্দীদের নিরাপত্তার চেয়ে কুমিরের সুরক্ষাই কি বেশি গুরুত্বপূর্ণ? বৈরুত ভিত্তিক নীতি বিশেষজ্ঞ হুসেইন শকর বলেন, ইসরায়েলের কট্টর ডানপন্থী কিছু নেতা মধ্যপ্রাচ্যের মানুষ, বিশেষ করে ফিলিস্তিনিদের এমন একটি হুমকি হিসেবে দেখেন যাদের যে কোনো উপায়ে দমন করা উচিত। তার মতে কুমির ব্যবহারের এই পরিকল্পনা মধ্যযুগীয় নিষ্ঠুরতার স্মৃতি মনে করিয়ে দেয়। মাত্র ৩০ সেকেন্ডে ৪০ বার ছুরিকাঘাতে শিক্ষিকাকে হত্যা। ভারতের ফরিদাবাদের সিক্রোনা গ্রামের একটি প্রাইভেট স্কুলে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার ২৯ জুলাই সকালে মুখোশধারী এক আততায়ী স্কুলে ঢুকে ২৪ বছর বয়সী সন্ধ্যা নামের এক শিক্ষিকা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার ২ ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্ত অমিতকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের অপরাধ স্বীকার করেছে। পুলিশ ফাঁড়ির কাছেই অবস্থিত এই স্কুলটিতে এদিন সকাল ৯:৩০ নাগাদ ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশ পরা এক তরুণ স্কুলে ঢুকে লবিতে অপেক্ষা করছিল এবং শিক্ষিকা সন্ধ্যার নাম ধরে ডাকতে বলে। সন্ধ্যা বাইরে আসা মাত্রই অভিযুক্ত তার ওপর চড়াও হয়, টেনে হিচড়ে বাইরে নিয়ে যায় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে।
মাত্র 30 সেকেন্ডে সন্ধ্যার মুখ, ঘাড়, বুক ও পেটে প্রায় 30 থেকে 40 বার ছুরিকাঘাত করা হয়। স্কুলের প্রশাসক চিৎকার শুনে তাকে উদ্ধার করতে এগিয়ে এলে আততায়ী তাকেও ছুরি নিয়ে ধাওয়া করে। এরপর ওই আততায়ী রেজিস্টার নম্বরবিহীন একটি মোটরসাইকেল চড়ে পালিয়ে যায়। ইরানে যে একটি ভুল করেননি ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে দ্রুত বের হওয়ার পথ খুঁজে না পেলে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সবচেয়ে বড় ভুল হিসেবে ইতিহাসে স্থান পেতে পারে। তবে এখন পর্যন্ত তিনি অন্তত একটি বড় ভুল এড়িয়েছেন। যুদ্ধকে এমন পর্যায়ে নিয়ে যাননি যা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। CNN-এর এক বিশ্লেষণে বলা হয়েছে, ইতিহাসে দেখা গেছে ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানের মতো যুদ্ধে মার্কিন প্রেসিডেন্টরা নিজেদের মর্যাদা রক্ষা বা যুদ্ধ থেকে বের হওয়ার উপায় খুঁজতে গিয়ে সংঘাত আরও বাড়িয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তগুলো যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী সংকটে ফেলেছিল। বর্তমানে ট্রাম্পও একই ধরনের এক কঠিন মোড়ে দাঁড়িয়ে আছেন। ইরান আত্মসমর্পণ বা যুক্তরাষ্ট্রের শর্তে আলোচনায় রাজি না হওয়ায় তার সামনে 3টি কঠিন পথ খোলা রয়েছে। প্রথমত, বর্তমানের মতো বিমান হামলা, অস্থায়ী যুদ্ধবিরতি এবং পাল্টাপাল্টি সামুদ্রিক অবরোধ চালিয়ে দীর্ঘস্থায়ী সংঘাত মেনে নেওয়া। দ্বিতীয়ত, হামলা আরও জোরদার করে সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি বেসামরিক অবকাঠামোতে আঘাত হানা বা সীমিত পরিসরে স্থলবাহিনী মোতায়েন করা। আর তৃতীয় পথ হল বড় লক্ষ্য অর্জন না করে যুদ্ধ থেকে সরে আসা। বিশ্লেষকদের মতে 3টি পথই রাজনৈতিক ও সামরিকভাবে ঝুঁকিপূর্ণ। এ কারণে ট্রাম্প এমন এক যুদ্ধে আটকে পড়েছেন যেখানে জয় কিংবা পরাজয় দুটিরই মূল্য অনেক বেশি।